আজকের রান্নার ছবিটা দেখে কেউ আটকায় ওঠেন না। এটা আমি চুলার উপরে থাকতে এই ছবিটা তুলছিলাম, যখন রান্নার শেষ মুহূর্তে ছিল, ঠিক এই পর্যায়ে ছিল, আমি তখন এই ছবিটা তুলছিলাম। তো আটকায় ওঠেন না, আমি সেদিনটা খুব তাড়াহুড়া ছিলাম, তো যে কারণে আমি রান্নার উপরে থেকে ফিনিশিং না নিয়ে আমি ছবি তুলে ফেলছি। তো ছবিটা যেমন তেমনই আসছে, মোটামুটি ভালোই আসছে, খারাপ আসে নাই যে আটকায় ওঠার মতন। সেদিনের আমার বাজার ছিল এগুলো কলমি শাক। তো শাক দিয়ে এসে যেহেতু এগুলো কি বলে বিলের কলমি, এটা দিয়ে সে মাছ দিয়ে খেতে চেয়েছিল, তার জন্য আমি মাছ দিয়ে রান্না করার জন্য আমি তাকে কুটতে বসে দিয়েছিলাম। আমি বললাম আমার বাকি সব কাজ আছে, তুমি একটু কষ্ট করে কুটে যদি দাও তাহলে আমার একটু সুবিধা হয়। সে বললো আচ্ছা ঠিক আছে, তুমি দাও, আমি কুটে দিচ্ছি, আর তুমি বাকি কাজগুলো কমপ্লিট করো, খুব দ্রুত কমপ্লিট করো যাতে করে সহজে শেষ হয় কাজগুলো। আচ্ছা যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার জামাইরে দিয়ে নাকি আমি ব্যবসা করি। ভাই, জামাইরে দিয়ে কী ব্যবসা করি আমি বুঝলাম না। আমার জামাইয়ের লগে এত কী সমস্যা আপনাকে? আমার জামাইরে দিয়ে আমি কাটাকাটি করাই, তারপরে ওর কাটতে খুব কম সময় লাগে, ঠিক আছে। ওর শাক বাছতে অনেক বেশি সময় লাগে, ও শাক বাছতেও চায় না, আমি ওর দিয়ে শাক বাছাই না। ভিডিওর ক্ষেত্রে সেদিনকা শাক বাছতে ছিল, আর আমি অনেকটা ব্যস্ত ছিলাম সেদিনকা। ওর সামনে আমি ফটো স্ট্যান্ড বসাই দিয়ে আমি গেছি কাজকর্ম করতে। তো সাথে যে আমি বাসি না এমনটা না, আমি একদিক দিয়ে কাজ করতেছিলাম, একদিক দিয়ে ওরে বাইসা দিতেছিলাম, শাকগুলো ও কাইটা দিচ্ছিল। তা আমি মাছগুলো সুন্দর করে আগেই ভিজায় রাখছি, ভিজায় ধুয়ে রাখছি, তারপরে আমি হলুদ দিয়ে লবণ দিয়ে মিশায় রাখছি, যেহেতু আমি মরিচ দিই না মাছের মধ্যে কোনো সময়, এই কারণে আমি হলুদ আর লবণ দিয়ে মিশিয়ে রাখছি। আমি সেগুলো উল্টায় পাল্টায় ভেজে নিব। তা অনেকে আমার জামাইরে দেখলাম অনেকে অনেক কথা বলে আমার জামাইরে নিয়ে, যে আমার জামাইরে দিয়ে আমি ব্যবসা নামাইছি, আমার জামাইকে লেগা বউরে দিয়া ব্যবসা করতেছে, বউরে দিয়া নাকি ব্যবসা করে। একটা ছবি ছাড়ছি, এটা নিয়ে আপনাদের এতটা মাথা ব্যথা কিসের জন্য ভাই? আমি পিছনে কী ছিলাম সেটার জন্য আমি জাস্ট খালি একটা ছবি ছাড়ছিলাম। আমার পিছনে কোনো ছবি আপনারা দেখছেন আজ পর্যন্ত? আমার সবসময় হিজাব পরাই থাকে, মুখটা ঢাকাই থাকে। এখন ভিডিওর সুবাদে আমি শুধু মুখটা খুলে রাখি। তারপরও যদি আপনাদের এতটা প্রবলেম হয় তাহলে কি আর বলবো ভাই, কিছু বলার নাই আপনাদের মতন। আর কয়দিন ধরে ইনশর্টের কথা কি কমো ভাই, এত বেহায়া হইছে ইনশর্ট অ্যাপসটা। আমি যাই ভিডিও করতেছি নাকি লেগে ভিডিওগুলো সুন্দর করে হইতাছে, ভিডিও ক্লিপগুলো ডিলিট করে দিতেছে, শুধু ভয়েসগুলো নিতেছে। কী যে একটা সমস্যা আছে, যারা এই সমস্যা আছেন একটু কমেন্টে জানায়েন। আর এটার সমস্যাটা কেমনে সলভ করা যাবে সেটাও একটু জানায়েন, যে ছবি কেন চলে যায়, ভিডিও কেন চলে যায়, শুধু ভয়েস কেন থাকে, ভিডিওগুলো সেভও করতে পারতেছি না, এত যন্ত্রণায় আছি। তো যাই হোক, রেসিপিতে ফিরি। প্রথমে আমি মাছগুলো ভাইজা উঠাই নিছি, উঠানোর পরে আমি দিয়ে দিছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব অল্প পরিমাণের, যেহেতু এটা আমি মাছের ঝোল রান্না করব। তারপরে দিয়ে দিয়েছি কিছুটা পানি, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, তারপরে লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে গুঁড়া মরিচের ব্যবহার করি না, আমি একটু জিরা গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়ো দিয়েছিলাম, সেটা হয়তো ভুলে গেছিলাম ভিডিও করতে, না ভুলি নেই, ভিডিওতে দেখাইছিলাম। তো আমি আর কি অনেক সময় কী হয়, ভিডিওগুলো অনেক আগে করা থাকে, আমি ভয়েস দিই আগে ভিডিওগুলো পরে আসে, যে কারণে অনেক সময় অনেক কিছু ভুল হইতে পারে। তো গ্রামীণ রান্না খেতে চেয়েছিল সেদিন সে জামাইয়ের জন্য গ্রামীণভাবে মাছগুলো, গ্রামের মানুষগুলোকে আমি দেখছি ম্যাক্সিমাম সময়, আমার শাশুড়িকে দেখছি, আমার দাদিকেও দেখছি, যে তারা মাছগুলো ভাজার পরে না একটু ওসনায় নেয়, হোতলায় নেয় আর কি, যে গ্রামের ভাষায় যেটাকে বলা হয় হোতলায় নেয়, মশলার সাথে একটু মিক্স করে নেয়। আমি সুন্দর করে মিক্স করে নিয়েছিলাম। একটু বলকানোর পরে আমি সেই শাকগুলো ধুয়ে কেটে বেছে রাখা, যে জামাই বেছে দিছে সেই শাকগুলোরে সুন্দর করে আমি ধুয়ে রাখছিলাম। সেই মশলা কষানোর মধ্যে আমি শাকগুলো দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সেদিনকে আমি জামাইরে বলতেছিলাম একটু আলু দিই, সে বললো না আলু দিব না, আমি এমনিতেই তরকারিটা খাবো। এত মন চাইতেছিল নাকি তার কাছে খেতে। তো যাই হোক, আমি সুন্দর করে শাকটাকে কষাই নিয়েছি। আমি কিন্তু ওই অল্প পানিতেই রান্না করছি, পরবর্তীতে পানি আমি অল্প দিয়েছিলাম, কারণ শাকের থেকে এমনি পানি উঠবে। তো আমি মাছগুলোও দিয়ে দিয়েছিলাম, যেহেতু শাকগুলো হয়ে আসছে অনেকখানি, নাড়াচাড়া করার মাধ্যমে শাকগুলো অনেকখানি কমে গেছে। তো আমি অল্প একটু পানি দিয়েছি, যেহেতু ঝোলটা খাওয়া যায়। এই একটা তরকারি দিয়ে আমরা 2 বেলা যেহেতু চালাবো, সেই কারণে ঝোলটা যেহেতু খাওয়া যায়, সেই কারণে আমি 2 বেলার জন্য একটু পানি দিয়েছিলাম, তারপরে এটা ঝোলটা কমে গেছে। তো যাই হোক, আমার জামাইরে যে আপনারা যা কথা বলেন এগুলো দয়া করে বললেন না, অন্তত কমেন্টে এসে বললেন, তারপর একটু মানানসই হবে, কারণ ভিডিওগুলো আমি করি, আমার জামাই করে না, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন, শুধু ব্যাড কমেন্ট করেন না, এরকম যে করে না, আসলে আমার ভিডিও করার আগ্রহগুলাই হারায় ফেলাইতেছি। আপনাদের এত বাজে কমেন্ট করেন আমার জামাইরে, ভাই কমেন্ট বক্সে ইচ্ছা করেন, তাও মানানসই। তো সবাই ভালো থাকেন, আল্লাহ।